একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছিলি, একটাবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, সেই দিন তোর ডাক, তোর এই দরুদ শরীফ আমি মদিনা ওয়ালার কদমে এতই কবুল হয়েছে, এক দরুদ শরীফের উসিলায় তোরে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, তোরে আমি আদম নবীর উম্মত বানাই নাই, তোরে নবী মুসার উম্মত বানাই নাই, তোরে খলিলুল্লাহর উম্মত বানাই নাই, তোরে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাই নাই। তো মালিক কার উম্মত বানিয়েছেন? কার উম্মত বানিয়েছেন? কার উম্মত বানিয়েছেন? মালিক বলছে কার উম্মত জানোস? যখন কিয়ামতের ময়দানে, যখন হাসরের ময়দানের মধ্যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কেউ আর বেঁচে থাকবে না, হাসরের মাঠে যখন বিচার হিসাব নিকাশের স্থান উপস্থাপন হয়ে যাবে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, তখন এক বান্দাকে, এক জাহান্নামী বান্দাকে জাহান্নামের ফেরেশতারা টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন আমার নবী ফুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকবে, ফুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকবে, দাঁড়াইয়া তখন আমার নবীকে ওই জাহান্নামী বান্দা অসহায় অবস্থায় দেখে থাকবে। তখন আমার নবী বলবে, ওগো জাহান্নামের ফেরেশতারা, একজন নবী বলবে, ওগো জাহান্নামের ফেরেশতারা একটু করে দাঁড়া না, এই বান্দারে, এই উম্মতরে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলবে, ওগো নবী, তার হিসাব নিকাশ হয়ে গিয়েছে, তার হেস্তান হয়েছে জাহান্নাম, তার হেস্তান হয়েছে জাহান্নাম, তাকে জাহান্নামের কুণ্ডুলির মধ্যে নিয়ে যাচ্ছি, তাকে জাহান্নামের কূপের মধ্যে ফেলে দিতে নিয়ে যাচ্ছি। তখন ওই নবী বলবে, ওই একজন নবী বলবে, ও গো ফেরেশতা একটু করে দাঁড়াও, একটু করে দাঁড়াও, আমার সামনে এই বান্দারে, এই উম্মতরে একটু করে মিজানের পাল্লায় তার আমল নামাগুলো আর একটু করে তুল না, আমি নবীর সামনে একটু করে দেখতে চাই। তখন ফেরেশতা বলবে, ও গো নবী, তার হিসাব নিকাশ হয়ে গিয়েছে, তার হেস্তান জাহান্নামে, আবার কি মাপ দিব? তখন ওই একজন নবী যখন নাসুর বান্দা, আল্লাহ বলবে, ফেরেশতা রে সমস্যা নাই, আরেকবার মাপ দে না, আরেকবার তার আমল নামা মিজানের পাল্লায় তুলে দে, সমস্যা নাই। যখন মিজানের পাল্লায় তুলে দিবে, তখন ফেরেশতা তাজ্জব হয়ে যাবে, কিছুক্ষণ আগে যেই বান্দার আমল নামা ভালো আমল কম ছিল, খারাপ আমল বেশি ছিল, যেই বান্দার হেস্তান জাহান্নাম হয়েছে, হঠাৎ করে ওই মিজানের পাল্লার সামনে হঠাৎ করে ফেরেশতারা সবাই অবাক হয়ে যাবে, বিস্ময় হয়ে যাবে। কেন? ফেরেশতা বলবে, ওগো নবী, এই মামলা কি বুঝলাম না, একটু আগে এই বান্দার আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে দিয়েছি, তখন দেখা গেল তার কোনো ভালো আমল নাই, তার কোনো ইবাদত নাই, তার কোনো নামাজ নাই, তার কোনো হজ নাই, তার হেস্তান হয়েছে জাহান্নাম। কিন্তু এখন হঠাৎ করে তার ভালো আমলের পাল্লা হঠাৎ করে ভারী হয়ে গেল কেন? তার